মর্নিং। চলো নিচে চলো, নিচে চলো, চলো চলো ব্রাশ করব, নিচে চলো। গুড মর্নিং সিনিকা। গুড মর্নিং। চলো। এটা নিয়ে যাবে হাতে করে। আর কিছুক্ষণ পরেই আমাদের দেশে যাওয়ার ফ্লাইট। হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো। তো আমার এরকম ব্লগ আর তোমরা দেখতে পাবে না যে সকালবেলা ইংল্যান্ডের পরিবেশ দেখিয়ে তোমাদের বলছি গুড মর্নিং, কেমন আছো। তো আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়ব হিথ্রোর উদ্দেশ্যে। সেখান থেকে আজকে আমাদের দেশের উদ্দেশ্যে ফ্লাইট। ওইদিকে সমৃদুকে তো ঘুম থেকে তুলে দিলাম, ওরা উঠে গেল, তো ওদের নিচে ব্রাশ ট্রাশ করতে পাঠিয়েছি। এইদিকে আমি কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এটা বানালাম রেডিমেড পাস্তা। এখানে রেডিমেড পাস্তা পাওয়া যায়, জল দিয়ে ফুটিয়ে বসিয়ে দিলেই সব একেবারে রেডি। ভালো রোদ উঠেছে দেখো, আর দেখুন মেঘলা, হ্যাঁ পড়ছি, মেঘলা ছিল আর এখন রোদ উঠেছে। জানলাটা একটু খুলে দিয়ে যেহেতু রান্না করছি, ভেপে যাচ্ছে, তো এদিকেও রোদ উঠেছে। চলো আমি এদিকে ম্যাগিটা করি। কি অবস্থা, আবার গ্যাসটা কালাতে সব পয়সা করলাম, আবার নোংরা হয়ে গেলে বলে আবার পয়সা করতে হয়। ভালো লাগে বলো তো যাওয়ার সময়? ইংল্যান্ডের বাড়িতে যা ছিল মোটামুটি সবই শেষ করে খরচ করে দিয়েছি, যা আর ইউজ করতে পারিনি কিছু দিয়ে দিয়েছি আর কিছু ফেলে দিয়েছি। ম্যাগিটা ছিল সেটা বানিয়ে নিলাম, আর পাস্তা ছিল সেটা বানিয়ে নিলাম। কে কোনটা খাবে এবার দেখি। তো আর কিছু স্যান্ডউইচও বানিয়ে নিয়েছি হিথ্রো এয়ারপোর্টে গিয়ে খাওয়ার জন্য। উপরে এসে হঠাৎ চোখে পড়লো সুইচ বোর্ডের উপরে এরকম ধুলো পড়ে রয়েছে, সেটা মুছতে ভুলে গেছিলাম, সেটাকেও পরিষ্কার করে নিলাম। ইংল্যান্ডের বাড়ি ছাড়ার আগে না ওরা বাড়িটাকে ভালোভাবে দেখে নেয় কোথাও ধুলো ময়লা পড়ে না থাকে, এমনকি সুইচ বোর্ডের ওপর এমন নিচে যে দেওয়ালের বিটগুলো থাকে সেইগুলো। তো আমরা এখন কি করছি, রেডি হয়নি, রেডি হব। শ্রীনিকা দিকে রেডি হয়ে গেছে, সুটকেস আমাদের এত বেশি লাগেজ, সেই লাগেজগুলো ঘর থেকে বের করে নিচ্ছি। লাস্ট মুহূর্তে কিচেনটাকে পরিষ্কার করতে হবে। এখন চলে এসেছি ওপরে ফার্স্ট ফ্লোরে, রেডি হয়ে গেছি, লাস্ট মুহূর্তে সব কিছু দেখে নিচ্ছি আমাদের জিনিসও কিছু পড়ে আছে কি না, কিংবা সব কিছু পরিষ্কার হয়ে রয়েছে কি না। কিছু যদি পড়ে থাকে তাহলেও ফাইন দেবে, ধুলো হলেও কিন্তু এরা ফাইন দেবে। যখন আমরা ঘরে এন্ট্রি করেছি, রুম ভাড়াটা যখন নিয়েছিলাম, যেরকমভাবে ঘরটা পরিষ্কার ছিল সেই রকমভাবে একদম একটু ধুলো না থাকে সেরমভাবে কিন্তু বাড়িটাকে দিয়ে যেতে হয়। একদম বাথরুম, টয়লেট, বাগান সব কিছু পরিষ্কার। এখানে দেখো আমাদের এতগুলো লাগেজ, আর পাশে যেগুলো দেখছো সেগুলো সবই ডাস্টবিন, গার্বেজ, সেগুলোর বিভিন্ন রকম ভাগ আছে ইউকেতে, সব সেগুলো বাড়ির বাইরে বের করে দিচ্ছি। এটা তো আগেই আমি তোমাদের দেখিয়েছি আমাদের ব্যাকওয়ার্ড জায়গা। আমি কিন্তু আমার ভিডিওতে আগে দেখিয়েছিলাম এই বাড়ির পুরো হোম ট্যুর, তোমরা যদি